দেশে মানে হ্যাঁ মেইল দেখছিলাম, ওটা আমি আপনাকে রিপ্লাই দিচ্ছি, দেখেন তো একটু রিপ্লাইটা একটু দেখে। ঠিক আছে, ওইভাবে কাজ করেন, এখনই করে ফেলেন, রিপ্লাইটা দেখেন, দেখে ওইটা করে ফেলেন। হ্যাঁ অবশ্যই। আমাকে যে ইমেল দিয়েছেন সেম ইমেলটা কপি করে দিতে পারেন অথবা ফরওয়ার্ড করতে পারেন। দুইজন। নাম কি যেন, কম্পিউটার নেটওয়ার্ক, তাই না আপনাদের? ওকে, এই চ্যাপ্টার কি পড়ানো হয়েছিল আপনাদের? হ্যাঁ পড়ানো হয়েছিল, ভালোভাবে দেখে বলেন, না হলে আমি পড়াই দেবো। হ্যাঁ হয়েছে পড়ানো? আচ্ছা, তাহলে আমাদের আজকের টপিক হলো নেটওয়ার্ক লেয়ার ওভারভিউ। কেমন? সো আপনাদের ওই যে টিসিপি আইপি লেয়ারের মধ্যে কয়েকটা লেয়ার ছিল, মনে আছে? এক ফার্স্ট উপরে কী ছিল, লিখে রাখি আমি, এটা নেটওয়ার্ক লেয়ার। এখানে কী ছিল? অ্যাপ্লিকেশন লেয়ার। তারপরে কি থাকে বলেন? হ্যাঁ কন্ট্রোল থাকে, ট্রান্সপোর্ট লেয়ার, এরকম। তারপরে নেটওয়ার্ক লেয়ার ছিল, লাস্টে আপনার ডেটা লিঙ্ক লেয়ার ছিল, লাস্টে কি ফিজিক্যাল লেয়ার ছিল, তাই না? ফিজিক্যাল লেয়ার। তারপরে এইখান থেকে আবার আরেকটা কম্পিউটারে ফিজিক্যাল লেয়ারে যেত, এখান থেকে তারপর উপরের দিকে আবার উঠতো। মনে আছে তো ডায়াগ্রামটা? এই লেয়ারটা খুবই ইম্পর্টেন্ট আপনি যখনই নেটওয়ার্কিং পড়তে যাবেন, ঠিক আছে? ইভেন হোয়েন ইউ উইল গো টু ইন্ডাস্ট্রি, তাই না? ইন্ডাস্ট্রিতে যখন যাবেন, যে নেটওয়ার্কিং নিয়ে যখন কাজ করবেন, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, যে কোনো একটা লেয়ারে আপনার কাজ করা লাগতে পারে, আইদার অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার অথবা ফিজিক্যাল লেয়ার, অথবা সবগুলোতে বিভিন্ন সময় কাজ করা লাগতে পারে। সো এই লেয়ারগুলোর ধারণা, মানে বেসিক ধারণা সবসময় রাখতেই হবে। সো আজকে আমরা যেটা করবো সেটা হলো নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারে অ্যাকচুয়ালি কীভাবে কাজটা হয় এবং প্যাকেট কীভাবে পাস হচ্ছে সেটা আমরা দেখব, ঠিক আছে? ওকে, সে চলে আসেন নেটওয়ার্ক লেয়ারের এরপর কি আছে সেটা দেখি।
network layer. So network layer transport segment from sending to receiving host. Okay, so কোনো কোনো জায়গায় দেখবেন যে কোনো সেগমেন্ট বলতেছে, কোথাও বলতেছে প্যাকেট, কোথাও বলতেছে আপনার ডেটাগ্রাম, রাইট? সব কিছু কিছুই না, মানে সব কিছু কোনো ডিফারেন্স না, নাথিং বাট আপনার যদি একটা প্যাকেট হয়, প্যাকেট ইজ কনসিস্টিং অফ সাম মেসেজ. ওকে, মেসেজ মিনস হিয়ার ইজ সাম বাইট অফ ডেটা, রাইট? ওকে, সো দ্যাট ইজ প্যাকেট. সেগমেন্ট কি? সেগমেন্ট হলো মনে করুন প্যাকেটের একটা ছোট্ট অংশ এরকম, ঠিক আছে? বাট যাই আপনারা সেন্ড করুক না কেন, আমরা কি সেন্ড করতেছি? আমরা ডেটা সেন্ড করতেছি. দ্য মেইন কনসার্ন ইজ ডেটা. আমরা সেন্ডার টু রিসিভারের কাছে কী করতেছি? ডেটা সেন্ড করতেছি, রাইট? আর ডেটা সেন্ড করার জন্য আমাদের যে প্রসেস, যে প্রসিজিওর বা যে পাথ, সেগুলোই হলো আমরা এই লেয়ারগুলোতে দেখি. সো অন সেন্ডিং সাইড এনক্যাপসুলেটস সেগমেন্টস ইন্টু ডেটাগ্রামস. ওকে, সো সেন্ডিং সাইড, সেন্ডিং মিনস সেন্ডার, আমি সেন্ডার. I will encapsulate means অ্যাড করা, যুক্ত করা, সেগমেন্টস ইন্টু ডেটাগ্রামস. তাহলে কয়েকটা সেগমেন্ট অ্যাড করে I will form some datagram. Okay, on the receiving sides deliver segments to transport layer. Then network layer. আচ্ছা, নেটওয়ার্ক লেয়ারের পরে কিন্তু ট্রান্সপোর্ট থাকে, ঠিক আছে? আগে না, অ্যাপ্লিকেশনের পর এখানে নেটওয়ার্ক লেয়ার, আর নেটওয়ার্ক লেয়ারের পর ট্রান্সপোর্ট লেয়ার. তাহলে রিসিভিং সাইটে কী করবে? ও এই সেগমেন্টগুলো ট্রান্সপোর্ট লেয়ারকে দিয়ে দিবে. অ্যাপ্লিকেশন লেয়ার থেকে পেলো নেটওয়ার্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার সেটা কাকে দিয়ে দিল? ট্রান্সপোর্ট লেয়ারকে. নেটওয়ার্ক লেয়ার প্রোটোকলস ইন এভরি হোস্ট রাউটার. প্রোটোকলস নেটওয়ার্ক লেয়ারের, যেহেতু আমার নেটওয়ার্কিং করব, অবশ্যই কিছু প্রোটোকল মানতে হবে, এভরি হোস্ট অ্যান্ড রাউটার. আর আমরা ইন্টারমিডিয়েট রাউটারের মাধ্যমে আমরা যে ডেটা পাঠাচ্ছি সেটা কি রাউটারে যাচ্ছে, রাউটার থেকে অন্যজনের কাছে যাচ্ছে, এভাবে পাঠাবো. রাউটার এক্সামিনস হেডার ফাইলস ইন অল আইপি ডেটাগ্রামস পাসিং থ্রু ইট. সবগুলো হেডার ফাইলগুলো আপনার করে এক্সামিন করে তারপরে দেখে যে আসলে কি হচ্ছে. ওকে, এখন চলে আসেন এখানে. দেখেন, এটা হলো আমাদের একটা হোস্ট, বুঝছেন? এটা আরেকটা হোস্ট. অ্যাট ফার্স্ট কী আছে? আচ্ছা, ট্রান্সপোর্ট লেয়ার উপরে থাকে, নেটওয়ার্ক লেয়ার নিচে থাকে. ওকে, এটা আপনার এইভাবে বুঝেছে রিসিভিং সাইডে. ওকে ওকে, দেখেন আমি একটু ভালোভাবে বুঝি আপনাদের. দিস ইজ সেন্টার সাইড, ওকে, অ্যান্ড দিস ইজ রিসিভার সাইড. Center side, at first application, you will give some input in the application layer. Then application layer will transfer that data to transport layer. Transport layer will pass network and data link as well as from data link to physical layer. Then from physical layer is this wire. By this wire, this data will come to this receiver's physical layer, right? Then physical layer will send data link will send to network, transport and application layer. Okay, so এখানে যেটা বলছে on the receiving side deliver segments to transport layer. That means network লেয়ারটা রিসিভিং সাইডের কার কাছে পাঠাচ্ছে? ট্রান্সপোর্ট লেয়ারে. দেন ট্রান্সপোর্ট লেয়ার উইল সেন্ড টু অ্যাপ্লিকেশন লেয়ার, রাইট? রিসিভিং সাইডেরটা বলা হয়েছে, এতটুকু বুঝতে পারলাম. এখন দেখেন, so basically what will happen in the intermediate nodes? This is sender, this is receiver, and all these are intermediate nodes. Intermediate means router, this can be router, this can be another host. Okay, so this is a router, this is a router, all these things are router. So in router only there is physical layer because there is wire in router, or can be wireless. Okay, but there is a physical layer. Then data link layer. Okay, let me bring out ledger pointer. Okay, so physical layer, then data link layer, then the network layer, and from network layer it will go to another router's physical layer, then data link, then network. From this data will be propagated from router to router, and eventually it will arrive to receiver. Clear? Okay. Now key network layer function, forwarding and routing. Okay, network layer function. Network layer will do, in broad sense, it will do only these two types of work. Forwarding, move packets from routers input to appropriate router output. Okay, so একটা রাউটারের
ইনপুটে আমি একটা প্যাকেট সেন্ড করে দিলাম, তারপরে কি হবে, টু অ্যাপ্রোপ্রিয়েট রাউটার, ওই প্যাকেটটা থেকে তো রাউটারটা অন্য রাউটারে পাঠানো লাগবে, তাই না? ও যদি নিয়ে বসে থাকে যে আমি রাউটারটা ভাই আমার প্যাকেট পেয়েছি আমি নিয়ে বসে থাকলাম, তাহলে তো হবে না, রিসিভার তো পাবে না, তাই না? তাহলে ইট উইল এনশিওর দ্য নেটওয়ার্ক লেয়ার কী এনশিওর করবে, যে ফরওয়ার্ড করতেছে প্যাকেটটা ফরওয়ার্ড করবে রাদার দেন ও নিচে নিয়ে বসে থাকবে না। রাউটিং, determine the route taken by the packets from source to destination. Okay, so what is route অথবা রুট যেটাই বলি আমরা। সো বেসিক্যালি দেখেন, this is your sender and this is receiver, all these are intermediate node. Okay, so data can be flow from this node to this node, and this node and this eventually it will arrive here, but there is alternative path here, from here to here, from here to here, here to here, here to here, okay, then here. So there is lots of alternative paths for sending the data, but network layer will determine in which route it should take to send the data, and it will decide this route by using routing algorithms. Okay, so there are some routing algorithms which basically grounded on the graph theory. Okay, suppose Dijkstra algorithm or Dijkstra shortest path algorithm, shortest path tree, these are all routing algorithms. Right. Yes, you have already studied in the algorithm, but the application is in this network layer. গ্রাফ থিওরির ম্যাক্সিমাম নেটওয়ার্ক লেয়ারের কাজ হয়, শর্টেস্ট পার্টটা ডিটারমাইন করে ওই পার্টটা আপনার পাঠিয়ে দেয়, কম সময় লাগে। BFS, DFS, right, all these are routing algorithms. So actually you don't have more time for final exam, but I will cover one or two routing algorithm, suppose BFS, DFS or Dijkstra. Okay, shortest path. Okay, so then interplay between routing and forwarding. Okay, routing algorithm, local forwarding table, header value, output link. So header value means এই ডেটাটা আমি প্যাকেটটা সেন্ড করতেছি, সেই প্যাকেটের হেডার ভ্যালু, এটা ভ্যালু ইজ অ্যারাইভিং প্যাকেট সেটার। ওকে, প্যাকেট সেটার, তারপরে রাউটারে পাঠালো, রাউটার টু রাউটার পাঠায়, সবগুলো রাউটার অলসো মেনটেন আ রাউটিং টেবিল। ওকে, ইচ রাউটার মেনটেন রাউটিং টেবিল। রাউটিং টেবিল দেওয়া কী বোঝাইছে, ওই যে প্যাকেটটা পাঠাচ্ছি ওই প্যাকেটের হেডারটা রেখে দেয়, তারপরে ও পাঠিয়ে দেওয়ার পর বলে যে আমি এই শর্টেস্ট পাথে পাঠাইছি, ওইটা আবার অন্য রাউটারকে দেয়, অন্য রাউটার আবার ধরতে পারে হ্যাঁ এই প্যাকেটটা আসছে আমার কাছে। Router is very intelligent device, very intelligent. Okay, router is very intelligent device. Okay, then network service model. Example services for individual datagrams, guaranteed delivery or guaranteed delivery with less than 40 millisecond delay. Okay, example services for a flow of datagrams. In order datagram delivery, guaranteed minimum bandwidth to flow, restriction on changes inter-packet spacing. Okay, so inter-packet spacing, restriction on changes, এটা চেঞ্জ করা যাবে না। Inter-packet spacing refers to that you are sending more than 2 packets, then there should be a space between 2 packets, otherwise the sender or receiver router or device cannot figure out which package is arrived and what is the correlation between the other packet. Okay, দুইটার সাথে একই মনে করবে, একই মেসেজ মনে করবে, but message is different, you sent the different message, so there must remain a inter-packet spacing. Okay, then virtual circuits, source to destination path behaves much like telephone circuit. Performance wise, network action along source to destination path. So virtual circuit টা কি দেখেন, call setup tear down for each call before data can flow. Okay, so প্রথমে আগে সেটআপ করলাম যে ডেটা ফ্লো হবে কিনা, এটার আগে সেটআপ করে নিতে লাগে। দেন ইচ প্যাকেট অ্যারাইভস ভিসি আইডেন্টিফায়ার, নট ডেস্টিনেশন হোস্ট অ্যাড্রেস। ভিসি হল ভার্চুয়াল সার্কিট আইডেন্টিফায়ারে একটা প্যাকেট হলো অ্যারাইভ করলো। ইচ রাউটার অন সোর্স ডেস্টিনেশন পাথ মেনটেন্স স্টেট ফর ইচ পাসিং কানেকশন। স্টেট বলতে কী বোঝাচ্ছে এখানে, যে আপনার আমি ডেটাটা আমার কাছে আছে,
সো আমি তখন অ্যাকনলেজ করবো যে আমি ডেটাটা পেয়েছি, অ্যাকনলেজ করলাম, তারপরে এখন ডেটাটা আমার কাছে আসে, আমি স্টে করতেছি কিছুক্ষণ, তারপরে ডেটাটা সেন্ড করলাম, তখন আমি বলবো ডেটা ইজ সেন্ড। এই স্ট্যাটাসগুলো বারবার চেঞ্জ হবে। লিঙ্ক রাউটার রিসোর্সেস ব্যান্ডউইথ বাফার্স মে বি অ্যালোকেটেড টু ভিসি। সো ভিসি ইজ ভার্চুয়াল সার্কিট, যেখানে আমরা ব্যান্ডউইথ বাফার এই রিসোর্সগুলোকে অ্যালোকেট করতে হবে। বিকজ দেখেন বাফার তো বুঝেন, বাফার হলো আপনার একটা কিউয়ের মধ্যে চিন্তা করতে পারেন যে অনেকগুলো ডেটা এসে ওইখানে আসে। সো ওইখান থেকে তারপর ডেটাগুলো কিছুক্ষণ থাকবে, কিছুক্ষণ আপনার ওইখানে বসে থাকবে, তারপর ওইখান থেকে একে একে ডেটাগুলো আমরা কী করবো, পাস আউট করে দেবো। এখন ব্যান্ডউইথ হলো কতটুকু ডেটা আপনি সেন্ড করতে পারবেন ওই চ্যানেলের মধ্যে দিয়ে। সো বেসিক্যালি আপনি যদি অনেক বেশি করেন, মানে কম ব্যান্ডউইথ থাকে, অনেক বেশি ডেটা দেন, তাহলে তো হবে না। সো আপনাকে বলে দিতে হবে যে ব্যান্ডউইথ কত, ঠিক আছে? সো ডেটাগ্রাম নেটওয়ার্কস, ডেটাগ্রাম নেটওয়ার্কের মধ্যে কোনো নো কল সেট আপ অ্যাট নেটওয়ার্ক লেয়ারে কোনো কল সেট আপ করা আসা লাগে না। রাউটার্স নো স্টেট অ্যাবাউট এন্ড টু এন্ড কানেকশন। আচ্ছা, এন্ড টু এন্ড কানেকশন খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। এন্ড টু এন্ড কানেকশন মিনস আপনার এইখানে একটা এন্ড ডিভাইস আছে। আচ্ছা, আমরা যে ইউজার, আমাদের বলা হয় এন্ড ইউজার, আর আমরা যে ডিভাইস ইউজ করতেছি দিস ইজ কল্ড এন্ড ডিভাইস। এন্ড কেন এন্ড? কারণ এটাই হলো লাস্ট ডিভাইস। পুরা পাথ ঘোরা, পুরা সব জায়গায় ঘোরা এই ডিভাইসেই এসে থামবে প্যাকেটগুলো, এই জন্য এটাকে এন্ড ডিভাইস বলে। সো প্যাকেটস ফরওয়ার্ডেড ইউজিং ডেস্টিনেশন হোস্ট অ্যাড্রেস, প্যাকেটস বিটুইন সেম সোর্স অ্যান্ড ডেস্টিনেশন পেয়ার মে ট্যাগ ডিফারেন্ট পার্টস। এখন দেখেন এটা খুব ইম্পর্টেন্ট, প্যাকেটস বিটুইন সেম সোর্স অ্যান্ড ডেস্টিনেশন, দিস ইজ সোর্স অ্যান্ড দিস ইজ ডেস্টিনেশন। ওকে, সো একটা প্যাকেট ও যে এই পাথে সেন্ড করলো, দেখেন একটা প্যাকেট, ভালোভাবে বুঝেন এটা, এই প্যাকেটটা এই রাউটার দিয়ে এইখান থেকে এখানে চলে আসলো, কেন? এই প্যাকেটটা কি এই দিক দিয়ে এই রাউটার দিয়ে ঘুরে এই রাউটারে আসতে পারতো না? তারপরে এই দুনিয়া ঘুরে এই 3-4টা রাউটার এদিক দিয়ে আসতে পারতো না? দ্য 3 অল্টারনেটিভ পাথস, তাই না? 3 অল্টারনেটিভ পাথস। সো সোর্স অ্যান্ড ডেস্টিনেশন মে বি সেম বাট দ্য পাথস মে বি ডিফারেন্ট ফর ইচ প্যাকেট। Clear? So in which path the packets will go, it will decided by the routing algorithm. Okay. So why this is okay for the internet? এখন দেখেন ডেটা সেন্ড করলাম, ডেটা রিসিভ হলো এখানে। আচ্ছা, এখন আসলে ইন্টারনেট, ডেটাগ্রাম অর ভিসি ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্ক। হোয়াই? সো ইন্টারনেট, ডেটা এক্সচেঞ্জ অ্যামং কম্পিউটার্স, রাইট? এটা তো ইন্টারনেট। ইলাস্টিক সার্ভিস, নো স্ট্রিক্ট টাইমিং রিকোয়েস্ট। সো একটা স্ট্রিক্ট টাইমিং রিকোয়েস্ট নাই আমাদের ইন্টারনেটে, আমরা ফ্লেক্সিবল টাইমিং। আচ্ছা, স্মার্ট এন্ড সিস্টেম কম্পিউটার্স ক্যান অ্যাডপ্ট পারফর্ম কন্ট্রোল এরর রিকভারি, ঠিক আছে? অ্যাডাপ্ট করতে পারে নতুন নতুন ইয়ের সাথে, পারফর্ম কন্ট্রোল করতে পারে এবং এরর রিকভারি করতে পারে। কোনো এরর হলে সেটাকে সলভ করা যায়। সিম্পল ইনসাইড নেটওয়ার্ক কমপ্লিসিটি অ্যাট এজ। ওকে, ম্যানি লিঙ্ক টাইপস, ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স, ইউনিফর্ম সার্ভিস ডিফিকাল্ট। আচ্ছা, ইউনিফর্ম সার্ভিস তো আমাদের ডিফারেন্ট সার্ভিস লাগবে, তাই না? ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স। সো আপনি বিভিন্ন ডেটা সেন্ড করবেন, কখনো ভিডিও সেন্ড করবেন, কখনো অডিও সেন্ড করবেন। সো ব্যান্ডউইথ তখন ডিফারেন্ট হওয়া লাগবে, টেক্সট সেন্ড করবেন, ব্যান্ডউইথ ডিফারেন্ট হওয়া লাগবে। সো এখানে ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স হবে। এটিএম আসেন, এটিএম কি ইভলভড ফ্রম টেলিফোনি, হিউম্যান কনভারসেশন, স্ট্রিক্ট টাইমিং, রিলায়েবিলিটি রিকোয়ারমেন্টস, নিড ফর গ্যারান্টেড সার্ভিস, টেলিফোন কমপ্লিসিটি। আচ্ছা, সো ইন্টারনেট আর এটিএমের মধ্যে একটা পার্থক্য অ্যাকচুয়ালি এখানে দেখানো হয়েছে, ডিফারেন্স বিটুইন ইন্টারনেট আর এটিএম। ওকে, সো এই পর্যন্তই ছিল এটা। এখানে কি ওয়্যার শার্কটা ইনস্টল করছে দেখি তো। ওয়্যার শার্ক তো করা লাগবে না, আইটি। আমি দেখো ওয়্যার শার্কটা ইনস্টল করে নিয়ে আমি ওয়্যার শার্ক শেখাবো নি আপনাদের। এটা ল্যাব ম্যাডাম যা করাইছে, যতটুকু ইভ্যালুয়েশন নিছে ওটাই ফাইনাল। ওকে, আমি জাস্ট নতুন ওয়্যার শার্ক শেখাবো। ওয়্যার শার্ক দিয়ে জাস্ট কিছু জিনিস আপনার নেটওয়ার্ক পাসিংয়ের ওই জিনিসগুলো রিয়েল টাইমে দেখাবো। আপনারা যেটা করছেন সেটা তো স্ট্যাটিক, মানে নিজে বানায় করছেন। রিয়েল টাইম কীভাবে হচ্ছে এটা তো দেখেননি। ওয়্যার শার্ক দিয়ে আমি দেখাবো যে রিয়েল টাইমে কীভাবে হচ্ছে, ঠিক আছে? আর ওয়্যার শার্কটার উপর জাস্ট হালকা 2-1 অ্যাসাইনমেন্ট দিতে পারি এবং নাও দিতে পারি।
ঠিক আছে। সো খাতা এখনও দেখার সময় পাইনি, দেখবো ইনশাল্লাহ। ডিএনএস, আচ্ছা ডিএনএস হলো ডোমেইন নেম সিস্টেম। এখন ডিএনএস কিছু পরে তারপর আমরা একটা ভিডিও দেখব, ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ডিএনএস বোঝার জন্য, ঠিক আছে? আমি ভিডিওটা দেখে ডিএনএস বুঝছিলাম, সো এটা আমি আপনাদের দেখাবো। তার আগে আমরা এটা বুঝি ডোমেইন নেম সিস্টেম কেন দরকার এবং কী জিনিস সেটা বুঝি। পিপল, ম্যারিন আইডেন্টিফায়ার, সো উই ক্যান আইডেন্টিফাই আর পিপল। যেমন আপনাদের আমি আইডেন্টিফাই করবো কীভাবে? রোল নম্বর দিয়ে, তাই না? রোল নম্বর ইজ ইউনিক, মিমের রোল নম্বর আর আপনার রোল নম্বর অবশ্যই ডিফারেন্ট, সো এরকম সবার রোল নম্বর হলো ডিফারেন্ট। রোল নম্বর দিয়ে আইডেন্টিফাই করবো, পাসপোর্ট নাম্বার দিয়ে, নেম দিয়ে, এসএসএন নাম্বার দিয়ে, ওকে। বাট ইন্টারনেটে যখন আসবে তখন আমি কী দিয়ে আইডেন্টিফাই করবো? সো এখানে আপনার ডোমেইন নেম সিস্টেম আর ডিএনএস আসলো। সো ইন্টারনেট হোস্টস, রাউটার্স, আইপি অ্যাড্রেস 32 বিট, দেয়ার আর টু কাইন্ডস অফ আইপি অ্যাড্রেস, IPv4, IPv6, 32 বিট আর 64 বিট, তাই না? মনে থাকে যেন ওগুলো। ইউজ ফর অ্যাড্রেসিং ডেটাগ্রামস, নেম, যেরকম দেখেন www.yahoo.com ইউজড বাই হিউম্যানস। আচ্ছা এখন আমরা একটু বুঝি, দেখেন ইন্টারনেট হোস্ট আপনার যে yahoo.com, এটার একটা কি আইপি অ্যাড্রেস আছে না, স্পেসিফিক আইপি অ্যাড্রেস? google.com স্পেসিফিক আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস তো 32 বিট, তাই না? if this will be if this may be IPv4 6, then it can be 64 bit. So 64 whole 64 bit, we cannot remember the whole 64 bit. It is kind of impossible, right? ব্রাউজারে টাইপ করে লেখাটাও কঠিন, বাট আমরা তো yahoo.com লিখে চলে আসে। তাহলে এই যে yahoo.com maps with that 32 bit IP address, how this is mapping? This technique is called domain name system or DNS. Clear? কিভাবে বোঝা যায়? Yes, good. So map between IP address and name. This is called DNS. So domain name system is nothing but distributed database implemented in hierarchy of many name servers. So what is name server? Distributed database. অনেক কথাবার্তা আসছে এখানে। So distributed database is a research subject, okay? You are in the third year, so you should have focused on research now. It is high time, ঠিক আছে? যেরকম অনেকে আপনাদের ব্যাচে আজিম খুব ভালো ভালো রিসার্চ পেপার নিয়ে কাজ করতেছে, ঠিক আছে? পড়তেছে, নিজে পড়ে অনেক। সো আপনারা এরকম অনেক ফ্রেন্ড আছে দেখবেন পড়তেছে, সো আপনাদেরও এখন শুরু করা উচিত, ঠিক আছে? সো বেসিক্যালি আমরা থার্ড ইয়ার থেকে এই রিসার্চগুলো স্টার্ট করছিলাম। কীভাবে স্টার্ট করছিলাম? যে আমাদের মাথায় একটা আইডিয়া আসছে, তারপর আমরা স্যারকে যা বললাম, স্যার দিস ইজ ইট ফিজিবল? আগে তো দেখতে হবে আইডিয়াটা ফিজিবল কিনা। এখন আমি একটা MITর মতো একটা রোবোডগ বানাই ফেলবো, ঠিক আছে? ইট ইজ ফিজিবল, হ্যাঁ ফিজিবল, কিন্তু আমাদের এক্সপার্টিস আছে কিনা, আমরা পারবো কিনা, সেই জিনিসগুলো আমাদের চিন্তা ভাবনা করতে হবে। সো এরকম কোনো আইডিয়া আসলে সেটা আমরা স্যারদের কাছে নিয়ে যেতাম, নিয়ে যেয়ে বললাম যে স্যার এটা কি ফিজিবল কিনা, ঠিক আছে? আটকে গেছে কেন?